এসএসসি 2025 বেঙ্গলি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আজকে হয়ে যাওয়া এই বেঙ্গলির কোয়েশনগুলি সলিউশন করব গ্রামার পোর্শন এবং শর্ট কোয়েশন। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। প্রথমে গ্রুপ এ বিভাগ ক থেকে যেগুলি কোয়েশন দিয়েছিল অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম কোয়েশন, যে একই দেবী মানুষ না কাপালিকের মায়ামাত্র উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নবকুমারের। ঠিক আছে। কলকাতায় সংস্কৃত কলেজে প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে? তো সেটার আনসার হবে 1820 সালে, 1820 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি। ঠিক আছে, 1820 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি। তারপরে নেক্সট কোয়েশ্চন, অরুণিমার জীবনের স্বপ্ন কী ছিল? সেটা হবে মাউন্ট এভারেস্ট বিজয় করা বা আরোহণ করা। অরুণিমার জীবনে যে ঘটনা ঘটেছিল সেটি কত সালে ঘটেছিল? সেটার আনসার হবে 2011 সালে। তারপরে 12 মাস তিথি সতী, তিথি শব্দের অর্থ কী? তিথি শব্দের অর্থ হলো বিজি বা বেজে, বুঝা গেছে? তিথি শব্দের অর্থ হলো বিজি, তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। আর যদি থরিষ্কায়তী তিথি দিত তাহলে কিন্তু হতো চন্দ্র মাসের প্রতিটি দিন। তারপরে মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেটার আনসার হবে যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে। ঠিক আছে, যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন। তারপরে 2 মার্কের কোয়েশ্চন, সাগর সঙ্গমে নবকুমার পাঠটির লেখককে? সেটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি কোন গ্রন্থের অন্তর্গত? সেটি হচ্ছে কপালকুণ্ডলা গ্রন্থের অন্তর্গত। বোম্বাইয়ের ছাত্র আন্দোলন কী নামে পরিচিত ছিল? সেটা হবে স্টুডেন্ট মুভমেন্ট। ঠিক আছে, সেটার উদ্দেশ্য কী ছিল? তো আমরা বলতে পারি সেটার উদ্দেশ্য ছিল দেশে একটি নতুন শক্তি জাগিয়ে তোলা, দেশে একটি নতুন শক্তি জাগিয়ে তোলা। তারপরে বলেছে স্টিফেন হকিংকে তার কী ধরনের অসুস্থতা ছিল? তো আমরা বলতে পারি স্টিফেন হকিং ছিলেন পৃথিবী বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ। ঠিক আছে, স্টিফেন হকিং ছিলেন পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ। তার কী ধরনের অসুস্থতা ছিল? তো আমরা বলতে পারি তিনি মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে, ঠিক আছে, হুইল চেয়ারে শায়িত ছিলেন। তারপরে সাগরের দিলের দুষ্ট কে ছিল? তুতাটি কোন দেশের খাঁচায় বন্দী ছিল? সদাগরের দিলের দুষ্ট কে ছিল? সেটা হবে তুতা। তুতাটি কোন দেশের খাঁচায় বন্দী ছিল? সেটা হবে ইরান দেশের খাঁচায় বন্দী ছিল। তারপরে কোয়েশন, কিন্তু এত গুগু কে কার সম্বন্ধে একথা বলেছিল? সেটা হবে সদাগর ইরান দেশের খাঁচা তুতা সম্বন্ধে একথা বলেছিল। সদাগর ইরান দেশের খাঁচার তুতা সম্বন্ধে একথা বলেছিল। তারপরে বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? তিনি কোন ভাষায় কবিতা রচনা করেছিলেন? সেটা হবে বিদ্যাপতি মিথিলার কবি। বিদ্যাপতি মিথিলার কবি, তিনি কোন ভাষায়? সেটা আনসার হবে তিনি ব্রজবুলি ভাষায় কবিতা রচনা করেছিলেন। তারপরে 2 মার্কের কোয়েশনগুলি 3 মার্কের কোয়েশনগুলি তোমরা দেখে নেবে। ডিরেক্ট বই থেকে টেক্সচুয়াল কোয়েশন এসেছিল। তারপরে আমরা গ্রামারে চলে যাচ্ছি। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। নিচে সরল বাক্যটিকে জটিল বাক্যে পরিবর্তন করো। তো সেখানে বলেছে নিচে সরল বাক্যটিকে জটিল বাক্য। জগতে অসম্ভব বলে কিছু নেই। তো আমরা এভাবে এটার আনসার লিখতে পারি, জগতে এমন কিছু নেই যা অসম্ভব। জগতে এমন কিছু নেই যা অসম্ভব, সেটা হবে জটিল বাক্য। তারপরে প্রত্যয় নির্ণয় করো যে কোনো একটি। তো আমরা দুটির আনসার বলছি ডাকনা, তো সেটার ডাকনা হবে ডাক যুগ অনা। তোমরা লিখতে পারো ব্র্যাকেটে কৃত প্রত্যয়। মিতালি, তো সেটার আনসার হবে মিতা যুগ আলি, মিতালি, ব্র্যাকেটে তোমরা তদ্ধিত প্রত্যয় লিখতে পারো। ঠিক আছে। তারপরে সন্ধি বিচ্ছেদ দেবেন্দ্র, সেটার আনসার হবে দেব যুগ ইন্দ্র, দেবেন্দ্র। সজ্জন, সেটার আনসার হবে সৎ যুগ জন, সজ্জন। তারপরে ব্যাসবাক্য সহ সমাসের নাম মতিচ্ছন্ন, সেটা হবে মতিচ্ছন্ন যার, এবং তোমরা লিখবে সমাসের নাম বহুব্রীহি সমাস। ঠিক আছে। এরপরে শ্রীযুক্ত, সেটা আনসার হবে
দ্বারা যুক্ত, সেটা লিখবে তৃতীয়া তৎপুরুষ সমাস। তারপরে বাক দ্বারা অর্থ লিখে বাক্য রচনা করো। ডুমুরের ফুল, তো আমি শুধু অর্থ বলে দিয়েছি, বাক্য রচনা তোমরা বানাতে পারবে। ডুমুরের ফুল তোমরা লিখতে পারো যা সহজে দেখা যায় না, যা সহজে দেখা যায় না তাকে ডুমুরের ফুল বলে। কুলুর বলদ, সেটা হবে নিষ্ফল, কুলুর বলদ হবে নিষ্ফল পরিশ্রম। তারপরে নত্যবিধি এবং সত্যবিধি। মধ্যাহ্ন, সেটা হবে নত্যবিধি এবং নিষিদ্ধ হবে সত্যবিধি। যেহেতু আমরা বলতে পারি মধ্যাহ্ন হয়ের সঙ্গে সর্বদা না বসে মধ্যাহ্ন বসে, এবং নিষিদ্ধ আমরা বলতে পারি সেটা হবে সত্যবিধি। বাক্য সংকোচন একদম ইজি দিয়ে রেখেছিল। পাখির ডাক, সেটা হবে কুজন। পাখির ডাক কুজন। বেশি কথা বলে যে, সেটা আনসার হবে বাছাল। তারপরে বিরাম চিহ্নটি তোমরা খেয়াল রাখবে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে পরে সেমিকলন হবে, ঠিক আছে। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই শেষে দাঁড়ি। তো সেটা তোমরা 2 মার্ক পেয়ে যাবে যদি এভাবে সেমিকলন এবং দাঁড়ি দিয়ে যাও। তারপরে ভাব সম্প্রসারণ এসেছিল। তারপরে একটি অনুচ্ছেদটি আমরা বলে দিচ্ছি। সুন্দর পিচাইয়ের জন্ম কোথায় হয়েছিল? প্রথম কোয়েশ্চন, সুন্দর পিচাইয়ের জন্ম কোথায় হয়েছিল? সেটার আনসার হবে এখানে। সুন্দর পিচাইয়ের জন্ম 1972 সালে 10 জুন ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে তামিল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। 1 মার্ক তোমরা পেয়ে যাবে। তারপরে বাল্যকালে তিনি কোথায় পড়াশোনা করেন? সেটা হবে বাল্যকালে তিনি জহর বিদ্যালয়ে পড়াশোনা করেন। তারপরে কোয়েশ্চন, সুন্দর পিচাইকে কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি গ্রহণ করতে বলা হয়েছিল? তো সেটার আনসার হবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। তারপরে কোয়েশ্চন, এমবিএ ডিগ্রি লাভের জন্য তিনি কোথায় অধ্যয়ন করেছিলেন? সেটার আনসার হবে তিনি স্কুল অফ দি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে এমবি করেন। তো এখানে আনসার 4 নম্বরের আনসার। তারপরে যে কোনো একটি বিষয়ে রচনা লিখো। রচনা তোমাদের কমন এসেছিল। তারপরে তোমাদের বৈচিত্র্যপূর্ণ থেকে তো তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা খ বিভাগে চলে যাচ্ছি। যে বঙ্গদেশে বিদ্রোহ শুরু করেছে কে? সেটা আনসার হবে সুজা। তারপরে জীবন সঙ্গীত কবিতাটি কার রচনা? সেটা হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পলাশী কোন রাজ্যে অবস্থিত? সেটা হবে নদিয়া জেলা, ঠিক আছে। পলাশী নদিয়া জেলায় অবস্থিত। তারপরে কোয়েশ্চন, জয়সিংহ যশবন্ত সিংহকে, জয়সিংহ যেটা আমরা বলতে পারি জয়সিংহ বিকানিরের মহারাজা হচ্ছে জয়সিংহ, আর যশবন্ত সিংহ হচ্ছে মারওয়ারের অধিপতি। তারপরে টিকাটা তোমরা দিয়ে দেবে। আচ্ছা, আরেকটি কোয়েশ্চন, লবটুলিয়ার মাঠে যে ঘাস পাওয়া যায় তার নাম কি? সেটা হবে দুদুলি ঘাস। এই ঘাসের ফুল কখন ফুটে? সেটা হবে বসন্তকালে, ঠিক আছে, বসন্তকালে ফুটে। তারপরে টিকাটি তোমরা দেখে নেবে। আমি গ্রামারে চলে যাচ্ছি। বাকি অশুদ্ধি সংশোধন এই পুরস্কার পদীর্ঘকার দিয়ে রেখেছে, সেখানে পরশুকার হবে পুরস্কার, ঠিক আছে। বিনা পানি রসইকার দিয়ে রেখেছে, সেটা হবে বিনা পানি, বদীর্ঘইকার বিনা পানি। তারপরে বিপরীত শব্দ, বিষাদ মানে হচ্ছে হর্ষ, বিপরীত। পশ্চাৎ হচ্ছে অগ্র। লোভ হচ্ছে আমরা বলতে পারি নির্লোভ। বা কে উদারতা দিতে পারো, উদারতা দিলে শুদ্ধ হবে লোভনীয়। লোভহীনতা দিলেও শুদ্ধ হবে লোভের বিপরীত। তারপরে প্রবাদ প্রবচন যে কোনো একটি। টক বাজতে গা উজাড়। তো টক বাজতে গা উজাড়ের প্রবাদ হবে যেখানে প্রায় অর্থাৎ সেখানে কাছাকাছি করা কঠিন, ঠিক আছে। তো আমরা বলতে পারি যেখানে প্রায় সহজ অর্থাৎ সেখানে কাছাকাছি করা, বাছাবাছি করা কঠিন। যেখানে প্রায় সহজ সেখানে বাছাবাছি করা কঠিন। বরের মাসি কনের পিসি, সেটা হবে বিবাদমান দুই পক্ষের সঙ্গে সদ্ভাব রেখে চলে। বিবাদমান দুই পক্ষের সঙ্গে
সম্পর্ক রেখে চলে বা সদ্ভাব রেখে চলে। ধর্মের কল বাতাসে নড়ে, সেটা হবে সত্য কথা গোপন রাখা থাকে না বা সত্য কথা গোপন থাকে না। ধর্মের কল বাতাসে নড়ে আমরা বলতে পারি সত্য কখনো গোপন থাকে না, দামাচাপা দিয়ে বাহির হয়ে যায়। তারপরে বাঘ দ্বারা অর্থ লিখে বাক্য রচনা করো যে কোনো একটি। আমরা ঘাটে ডেকি, সেটা হবে অপদার্থ। আমি অর্থ বলছি, তোমরা বাক্য রচনা অবশ্যই বানাতে পারছো। বিড়াল তপস্বী, বিড়াল তপস্বীর অর্থ হবে বন্ড। তো আজকের যে বাংলা কোয়েশ্চেন, এগুলোর তোমরা সলিউশন দেখে নেবে এবং কোন কোন কোয়েশ্চনে তোমাদের কনফিউজ রয়েছে বা যদি কোনো আনসার ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।